হজের শেষের দিনে যখন ফরজ তাওয়াফ করে তখন সাই করা লাগে। সাই ছাড়া তাওয়াফ হয় না, তাওয়াফ ছাড়া সাই হয় না, রিলেটেড। তা মুসান্নাফ ইবনে আবি শাইবা এই হাদিস গ্রন্থে আছে আল্লাহ রাসূল বলেছেন যে অগ্রিম সাই করা যায়। অর্থাৎ ওখানে যখন মিনায় রওনা হবেন প্রথম দিন, হজের যে 5 দিন যে কাজ, প্রথম দিনে যখন রওনা হবেন তখন অসুস্থ যদি হইতে চান, বৃদ্ধ লোক, তাকে নিজের শারীরিক দুর্বলতা আসতে পারে, আপনারা ইহরাম পরে চলে যাবেন কাবায়, যাইয়ে তাওয়াফের নিয়ত করবেন, 7টা তাওয়াফ করবেন, তারপর উজুবুত তাওয়াফে 2 রাকাত নামাজ পড়বেন, তারপরে জমজম পানি খাবেন, তারপরে সাফা মারওয়া যাবেন, 7 বার সাফা মারওয়া সাইয়ের নিয়ত করে তারপর বেরিয়ে চলে আসবেন। তাহলে আপনার কি ওই হজের যে ফরজ যে তাওয়াফের সাথে যে সাই রিলেটেড থাকে। আবার বলি, তাই সাই ছাড়া তাওয়াফ হয় না ফরজ, আবার ফরজ ওই যে তাওয়াফ ছাড়া সাই হয় না, সাই ছাড়া তাওয়াফ হয় না। ওই যে ওই সাইটা আপনি আগে করে গেলেন। শুধু হজের মক্কা থেকে পাথর মাইরে আইসে প্রথম দিনই চুল কাটার আগে যদি কেউ করে, আমরা মানে চুল কাটতে দমে শুকর দিয়া যারা করছেন বা করবেন, তারা শুধু অনেক কষ্ট হবে। হ্যাঁ, ওই 7 তাওয়াফ দিয়ে 7 চক্কর তাওয়াফ করে উজুবুত নামাজ করে জমজম পানি খেয়ে বেরিয়ে আসবেন, তাহলে আপনার হয়ে যাবে। আর যারা অগ্রিম সাই করবেন না, তাদের ফরজ তাওয়াফ 7 বার, তারপরে জমজম পানি খাবেন, উজুবুত তাওয়াফ নামাজ পড়বেন 2 রাকাত, তারপর জমজম পানি খাবেন, তারপর 7 বার সাফা মারওয়া সাই দিবেন। অনেক কষ্ট হবে ভাই। অনেকে বলে আইসি যখন শেষে করবো, তারা কি করে জানেন? ঘুমায় থাকে। আর যে 5 স্টার 4 স্টার থাকে, একে তো খোঁজ থাকে না, মিনাই যায় না তারা ওই যে প্রথম দিনই মক্কা এসে ঘুমায়, তো আর যায় না, দূর যাওয়া হবে। এই জন্য ওদের তো আর হওয়া যায় না।